আসসালামু আলাইকুম। এই দোলনাতে রিয়ান ভাই, এই দোলনাতে দোল খায় কে? ছোট ছোট বাচ্চারা। না না, সিয়ান লাগতো না। মুরাদ ভাই, চুলা, এটা কি চুলা? রান্না বান্না কি? রান্না বান্না এখানেই হয়। এটা জায়গা কার? হ্যাঁ, জায়গা আপনাদের। এটা কি গোসলখানা? এটাতে এখন স্থায়ী কোনো রাস্তা নাই, এটাতে কোনো রাস্তা নাই গাড়িতে। রাস্তা ছাড়া ওনারা এখানে আছে। এটা কি ওয়াশরুম এই পাশে? এটা ওয়াশরুম, এটা হচ্ছে কি গোসলখানা? এটা কি বরাত করছে যে মনে হয় নতুন? এটা আপনি করছেন নিজে? ও, এটা আপনি জায়গা কি আপনার? আমার পৈতৃক সম্পত্তি, বাপদাদা সম্পত্তি মনে হয় না আগে? না 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 কিনছেন? এটা কিনে নিস। এখনো ফুল টাকা দেওয়া হয় নাই। ফুল টাকা দেওয়া হয় নাই? না, হঠাৎ এখানে আমি ছিলাম অন্য জায়গায়। আচ্ছা, দুয়ার পাচ্ছি, এখানে অনেক নির্যাতন করে এখানে চলে আসছিলাম। ওখানে নির্যাতন করতেছে? অনেক নির্যাতন পাইছি। কিরকম নির্যাতন, মানে কিরকম হয়েছে একটু বলেন তো। কি হয়েছে যে এখানে? পারিবারিক আসার এখানে কারণ কি আপনার? এখান থেকে আসার ফলে আমি অনেক মাঝখানে আমাকে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পর আমি যখন ভালো করে সেভে ফাঁকা দুয়ার পাচ্ছি। এগুলি কি আপনার পারিবারিক দ্বন্দ্ব? জি, পারিবারিক দ্বন্দ্ব। আচ্ছা, পারিবারিক দ্বন্দ্ব। যার থেকে জায়গা নিছি ও আমাকে থাকতে দেয় নাই। ওখানে এখানে এখন কে কে থাকেন? এখানে আমার মেয়ে বাচ্চা এগুলা থাকে। আপনার বাচ্চার বাবা কোথায়? জি, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা একটা গ্যারেজ করে। কিসের গ্যারেজ? রিকশা বাংলাদেশ। আমাদের এখানে থাকতেছেন? বিদ্যুৎ আছে? যেখানে এখানে ছিলাম আমি, হঠাৎ এখানে নিয়ে আসছি। মানে ওদের মিটারটা আমি খুঁজে নিছি। এখানে অস্থায়ীভাবে ছিল না? অস্থায়ীভাবে যাদের ওখানে ছিল, জায়গাটা ওনাদের ছিল, অস্থায়ীভাবে ওনারা ছিল। এখন মিটারটা ওনারা এখানে করছে। খুঁজে নিছি আমি। এখন আপাতত ওনাদের মিটারটা ওনারা সবচেয়ে এখন বেশি কষ্টের মধ্যে কি আছেন? হ্যাঁ, ঘর নিয়ে। ঘর নিয়ে? মানে ঘর পড়লে আমি কিছু করতে পারতেছি না, বাথ ওয়াশরুম কিছু করতে পারতেছি না, এমন অবস্থায় পড়ে গেছি হঠাৎ। মেয়ে কি বড় হয়েছে? মেয়ে অনার্স করতেছে। মেয়ে অনার্স করতেছে? দুইটা মেয়ে আছে। আমি যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, ওনাকে দেখাই না, এদিক করে দেখান না একটু যদি আমি ভিতরে দেখানোর চেষ্টা করি, আপনি একটু এদিকে এদিকে সরে যান। আপনি সামনে ভাই কয়জন, এই যে কয়জন থাকে ওনারা? এখানে কি আপনার মেয়ে আছে? ভিতরে আসে। মেয়ে না এখানে? ঠিক আছে, দেখ চালাও। এদিকে আল্লাহ, শুনে আমি বলি, হুম, এইদিকে থাকে ওনারা হাজবেন্ড ওয়াইফ, আচ্ছা। এদিকে থাকে ওনারা মেয়ে তিনটা। ওনারা মেয়ে তিনটা মানে বিয়ে উপযুক্ত মেয়ে। এখন ওনারা হাজবেন্ড ওয়াইফ এদিকে থাকে, তিনটা মেয়ে উপযুক্ত মেয়ে এখানে থাকে। আর বাকিটা তো বাইরে দেখতে নি আপনি। এখন তারা এভাবেই আছে। জায়গাটা তো কোনো রাস্তায় নেই, এমনি ওই ইয়া দিয়ে আসতেছে। হ্যাঁ, কোনটা জানেন? কোনটা? ওনারা হাজবেন্ড ওয়াইফ এদিকে, তিনটা স্বাবলম্বী দুটো উপযুক্ত মেয়ে উপযুক্ত মেয়ে এখানে থাকে। হ্যাঁ, এটাতে থাকে। এটাতে আচ্ছা বুঝছি। আচ্ছা, এটাই আমার মেয়ে। আমরা একটু বাইরে আসি। হ্যাঁ, আমরা কি ওনাদের একটু সামনে করবো, শো করবো? সামনে দেখি কি করা যায়, আমরা চিন্তা ভাবনা করি। এদিকে একটু যাই। কখন কিনছেন জায়গাটা, কখন কিনছেন? আপনি এদিকে টাকা কতটুকু দিচ্ছেন আর কত বাকি আছে? কয় লাখ টাকা দিচ্ছেন আর কয় লাখ টাকা বাকি আছে? হ্যাঁ, জায়গাটা। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আমরা বড় বড় গিয়া সম্মুখে করি, কিন্তু আপনার কষ্টের মধ্যে আছেন যে এটা আমাদেরকে বলতে হবে। কি আপনি এই জায়গাটা কত টাকা দিয়ে নিছেন? আমি পুরোপুরি বলি। হ্যাঁ পুরোপুরি বলেন। যা হবে হবে, আল্লাহ যা করবে আল্লাহ। অবশ্যই এটা লুকোচুরি কিছু নাই তো? হ্যাঁ, অনেকবার গেছি রোজাতে আপনাদের কাছে। আচ্ছা, আমাকে কিভাবে চিনেন, ওনাকে কিভাবে চিনেন? আমি ভিডিওতে দেখে চিনছি আর কি। ও আচ্ছা উনি আচ্ছা আচ্ছা অনেকবার আপনার সামনে শো করতে চাইছে, কিন্তু আমি ওনাকে সুযোগটা দিই নাই। কাকে? আচ্ছা। উনি আপনার কাছে যাইতে চাইছিল, ওখানে উনি লোকে ধরি। হ্যাঁ, প্রতিবার উনি কিন্তু ওখানেই ছিল, আপনাকে ধরার জন্য করছে, কিন্তু আমি ওনার বাধা। মানে আমরা যে বাড়িটা করতেছি এটা ওখানে কিন্তু উনি প্রতিদিন থাকতো। আমি আপনার সামনে ওনাকে উপস্থাপন না, এখন আমাদেরকে পুরোপুরি বলতে হবে, পুরোপুরি আপনার অবস্থান সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা কিছু একটা করার চিন্তা ভাবনা করতে পারি। একটা বিষয় আছে যে আচ্ছা, একটা বিষয় আছে যে এই বাড়িটাতে আপনারা থাকতেছেন, আপনি বলতেছেন ওইটা অনেক বড় হিসাব, অনেক বড় হিসাব। আমরা যে একটা বললাম ভিডিওতে, কেউ এসে ঘর একটা করে দিচ্ছে, আবার
বাড়ির জায়গার মালিক যে আছে সে এসে যদি বলে বাড়ি করা যাবে না, আমি বলি জায়গাটা আমার। এই জন্য আমরা তদারকি করতেছি, আমরা জাস্টিফাই করতেছি, এটা প্রবলেম আছে কিনা। হ্যাঁ আছে, প্রবলেম আছে। আমি যখন এখানে ছিলাম আমাকে বলছিল যে আমি 10 বছর থাকতে পারবো। তো 10 বছর যে একটা জায়গায় থাকলে আমি কষ্ট করে কি করব, একটা জায়গা নিতে পারবো, ঘর করবো। হ্যাঁ, হ্যাঁ জায়গা নিয়ে যা আমার এগুলো আছে আমি এগুলো দিয়ে ভাড়া হিসেবে থাকছিলেন না। উনি মোট কথা জায়গাটাতে ছিল, ওনাদের জায়গা জমি এগুলি দেখাশোনা করছে, উনি থাকছে, ওনাকে ওই আশ্বাসটা দিয়ে ওনাকে রাখছে কিনা আপনি চাইলে 10 বছর থাকতে পারবেন। কিন্তু হঠাৎ ওনারা বলতেছে আমি আমার জায়গাটা ডেজারে বালু বাড়াবো। এখন ওনারা জায়গার দাম তো ভাই বাড়ে গেছে, জায়গার দাম অনেক। না, এখানে আরেকটা বিষয় আছে যে ওনাকে তুলে দিছে, ওনার যদি জায়গা লাগে ওনাকে তুলে দিছে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ ওনাদের লাগতেও পারে জায়গাটা, কিন্তু তুলে দিছে এটা আপনি বলতে পারবেন না, হয়তো ওনার জায়গা লাগতে ওনাকে পারতো। প্রথমে আশ্বাস দিয়ে বসাইছিল এখানে, আশ্বাস সবাই দেয়, আপনারা আশ্বাস চাইলে- হ্যাঁ, আশ্বাস সবাই দেয়, সবাই কিন্তু দেয়। কাগজ ও এটা কলমে বলতে থাকতে পারবেন হবে। না হ্যাঁ, কখনো। আমি আপনাকে আমার দোকানের সামনে বসালাম একটা পানির দোকান করার জন্য, আমার ওইটা দেখতেছি আমি ওখানে ফ্রুট বিক্রি করবো, তাহলে আপনাকে আমি রাখবো কেন? রাখবো কেন আমি? হ্যাঁ ঠিক আছে। আমার জায়গা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানবিক এটারই আপনি দৃষ্টি দিয়ে tension দেখতে করতে গেলে পারবেন তো না। ওটা কিন্তু হয় না। মানবিকে যদি আসি আমরা মনে কর, এখন দেখেন ওনাদের গুছানো একটা এখন ঘরের অবস্থা, জায়গার অবস্থান সম্পর্কে বলুন তো, কয় লাখ টাকা দিয়েছেন বা কয় লাখ টাকা বাকি আছে, এটা বলতে হবে। বলেন। তো এখন আমি যখন এখানে আসছি এই জায়গার হঠাৎ যখন উঠে দিচ্ছে আমি করার কিছু নেই আর। অসহায়। আমি অনেক বছর ধরে 3 বছর আসছি এখানে, 4 বছর হয়েছে করোনার পর আছে আমি আসছি। হ্যাঁ, 20 সাল থেকে। 12 করে পাকার পর এখানে আসছি। এখানে আসার পর এখন আমার দেবর যার যার টাকা তাদের কাছে, ঠিক আছে, সবাই মানে সবার মতো থাকে। তো উনি জায়গার কাজকর্ম করে বিদায় আমি কি করছি, জায়গার কথাবার্তা বলছি। এখন আমি 1 টাকাও দিতে পারিনি। এটাতে হ্যাঁ শুনেন না, হ্যাঁ। 1 টাকাও দিতে পারিনি। এখন আমাকে যখন উঠাই দিচ্ছে জায়গা, ও বিক্রি করছিল আমার দেবর, বিক্রি করার কারণে এখন ও তো আমাদেরকে সরে দিতে পারতেছে না, আমরা ওদের নিজের বাইরের বউ, হঠাৎ কি সরে দিতে পারতেছে? ও জায়গার কাজ করে ইয়া করে, এখন এটা আমাকে দেবে, ও মানে ইয়া করছে, এরকম চিন্তা ভাবনা করছে। এটা আমাকে আমার কাছে বিক্রি করবে। হুম, এখন দার্য যখন করছে, এখন হঠাৎ যখন ওরা ডেজার আসছে উঠাই দিচ্ছে, ও আমাকেও তাড়াইতে পারতেছে না, আমিও কোথায় যেতে পারতেছি না। সেই জন্য কি করছে, আমি এই দেওয়ালের ইয়াটা দিয়ে, ওয়ালটা দিয়ে হ্যাঁ আপনাকে একটা সীমানা করে দিছে, সীমানা করে দিছে। এতটুকুতে আপনি থাকবেন। এতটুকুতে থাকো, হ্যাঁ আমি আস্তে আস্তে টাকা দিব জায়গার জন্য, আমি আস্তে আস্তে টাকা দিব। এখন গড়ের জন্য দুটোটা মানে একসাথে গিয়ে হয়ে গেছে, জায়গার জন্য আমি আস্তে আস্তে দিতে পারবো। এখানে আমি আরেকটা কথা বলি সেটা আপনাকে, কিন্তু এখানে পুরোটা 1 টাকাও দেন নাই, না, একটা- কত টাকা করে দিতে বলছে আপনাকে? হ্যাঁ এটা কত দিন নিছেন, কত টাকা করে দিতে বলছে? এগুলো ক্লিয়ার হতে হবে কিন্তু। হ্যাঁ, না হলে কিন্তু জায়গার দাম আজকে যা, এটার দাম কত? এটা ওর সাথে বললে ভালো হবে না? না 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 না। আমাকে যে জায়গা দেবে ওর সাথে বললে একটু ভালো শুনেন, হবে না? আপনি যে এখানে বসত বাড়ি করতেছেন, আপনাকে একটা বলছে না এটা 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা? আপনি মাসে মাসে দিবেন, হ্যাঁ, দিবেন। বছরে আপনাকে বছরে কত নির্ধারণ করছে এই টাকাটা? এটা আমার নির্ধারণ হয়নি। কালকে যদি আপনাকে তুলে দেয় তাহলে কি এটা করবেন? কোনো কথা? হ্যাঁ, তাহলে আবার ওটা শিকার হবে না। এটা তো কোনো কথা নেই, নির্ধারণ হয়নি, আপনাকে জায়গা দিছে, আশ্বাস দিছে, এখানে বাউন্ডারি আমি দিয়ে একটা আপনাকে কথা বলি, হ্যাঁ কিন্তু জায়গার দাম, কালকে জায়গার দাম আরো 5 লাখ টাকা বাড়বে, বাড়ি দিবে। তখন আবার বলবে যে না। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, এই যে এই জায়গাটা আপনি থাকতেছেন, যার জায়গা তার সাথে আপনি প্রাথমিকভাবে কথা বলেন, প্রাথমিক না একেবারে Final. finally কথা বলেন। আমি কিছু টাকা দিতে পারতেছি না, যে শুনেন। আমি কথা বলতে পারতেছি না। ওইটা না, ওইটা না, টাকা কিন্তু দেবে। আমার কথাটা শুনুন না, হ্যাঁ। দিতে পারতেছে না ওইটা বিষয় না, এটা দিতেও পারবেন। আপনি ওনার সাথে কথা বলবেন, যে জায়গাটাতে আমি আছি ওই কাগজে, ওই কাগজের টাকা কত দিতে হবে, জায়গার টাকা না, ওই কাগজের কত টাকা দিতে হবে, রেজিস্ট্রি দিলে কত টাকা দিতে হবে, তখন আপনি একটা ফাইনাল করবেন। উনি তো আপনাকে বলছে কিস্তিতে দেওয়ার জন্য, তখন আপনি কিস্তির একটা ধার্য করবেন, তখন আপনি কত দিতে পারতেছেন, আপনার বাচ্চার বাবা কত দিতে পারতেছে, এগুলো clear হবে। হিসাব হবে। যখন জায়গার একটা আপনারা যদি মিটমাট করতে পারতেছেন, আমরা একটা ভাবনা করে দেখবো যে আপনারা থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য করে দেওয়া যায় কিনা। কিনা। হ্যাঁ, করতে পারি কিনা। কিন্তু এখন জায়গার বিষয়টা ক্লিয়ার হয় নাই। আপনাদের জন্য আর একটা ফ্যামিলির সাথে আমরা ঝগড়া করতে পারবো না। না না না, আমি এই কথাটা বুঝছেন? আমরা যেখানে ঘর একটা করতেছি ওনারা সব ক্লিয়ার আছে, আমরা ঘর করে দিচ্ছি, সবাই সাপোর্ট দিচ্ছে, না, যেন আমি আমাদের সেটা- কোনো ঝামেলা না হয়। আমি সেটা চাচ্ছি কি জন্য, আমি এগুলো কোনো টাকা আমরা কারো জায়গার দামই আজ এক রেট, হালি আরেক রেট, এটা আপনারা পারিবারিক ভাবে প্রাথমিক ইন্দিকো রাস্তা হয়ে গেলে আরেক রেট। আরেক এখন মনে করো বিলের মাঝখানে নিবেন, হ্যাঁ। রাস্তা নাইবেন, ইন্দিকো রাস্তা গিয়ে বুট করিয়ে রে, শেষ। সবচেয়ে রাস্তার দাম 10 লাখ টাকা বাড়ে যাবে। আমরা কাজটা করে মুরাদ ভাইয়ের কথাকে প্রাধান্য দিছি কি কি জন্য জানেন? দুইটা উপযুক্ত মেয়ে, অনার্স পড়া মানে ডাইরেক্ট উপযুক্ত মেয়ে।
এটা আমারও বোন আছে, ওনারও বোন আছে, ওনারও বোন আছে, কেউ হয়তো বড় লোক, কেউ গরিব, এটা কিন্তু ভেদাভেদ না। আমাদের বাঙালি যেহেতু আছি, আমি ঈদের দিন আসতে চাইছিলাম, আবার ব্যস্ত হয়ে গেছিলাম ঈদের দিন। এটা কিন্তু আমাদের মাথায় ছিল। আপনি জায়গা যেটা আছে এটা প্রাথমিকভাবে বসে একটা কথা বলেন, যদি আমাদেরকে বসতে বলে আমরাও বসবো, এটা নিয়ে আমরাও সাপোর্ট দিব। কিভাবে করা লাগে ওইটা আমরা সাপোর্ট দিব। কথা পাইলাম, আমি কেমন করে বলবো সেজন্য আমি হ্যাঁ, বলে আমরা সাপোর্ট দিলাম, আমরা বসবো, আপনি কত করে দিবেন আমরা একটু সাক্ষী থাকলাম। আমরা মূল প্রসঙ্গে আসি, এই জায়গার দামটা কত, উনি কত নির্ধারণ করছে, আর আপনি কত টাকা দিতে পারবেন? না, এটা উনি বলবে। হ্যাঁ, এটা ওনাদের এটা- ব্যক্তিগত ওটা আপনি ফিক্স করবেন ওখানে। ফিক্সড করেন, তারপর আমরা একটা চিন্তা ভাবনা করব। চিন্তা ভাবনা করবেন। তবে এখন কি খাওয়া দাওয়ার ইয়ে আছে, সমস্যা আছে আপনাদের? খাবার দাবার কোনো কিছু অসুবিধা আছে? চাল তাল আছে? না, আমি 2 কেজি আনিয়ে খাই। 2 কেজি আনিয়ে নি খান, মানে খুচরা আনেন আর কি? এমন অন্য বাজার আসবাবপত্র আছে, মানে খাওয়া দাওয়ার প্রতিদিনকার খাবার প্রতিদিন আনে এরকম ডেলি আনেন? ঠিক আছে, আমরা এই কালকে এই মোরাদ ভাইয়ের ইয়া দিয়ে আপনাকে 1 মাসের বাজার আমরা ইয়া করে দেব, 1 মাসের বাজার ইয়া করে দেব। আপনারা কথা বলেন, এই টেনশন করবেন না। মেয়েদেরকে ছেলেদেরকে ভাইয়া কোনো কি টেনশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি শুরু একটা ইন্ডাস্ট্রি করে এইগুলো করে মেয়েদেরকে লেখাপড়া করে করান, লেখাপড়া করেন। উনি ভাই সংগ্রামী মানুষ, দেখাইতে পারবো, উনি কিন্তু ভাই সংগ্রামী মানুষ। দেখাইতে পারবো। এই অবস্থায় থেকেও মেয়েদের লেখাপড়া কিন্তু চালা যাচ্ছে, অফ হয় নাই, বন্ধ হয়নি। কি দেখি কি 1 মাসের বাজার কালকে আপনি এনে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। উনি 1 মাস আমরা দেখতে আসছিলাম হচ্ছে ওনার এই যে মুরাদ ভাই আমাকে ওয়াশরুমের ছবিটা পাঠাইছিল, ওয়াশরুম গোসলখানা এগুলো ছবি পাঠাইছিল, এগুলো একটু দেখেন। তো মেহি যেহেতু আছে, হ্যাঁ, ওয়াশরুম গোসলখানা, হ্যাঁ একদম বিলের মাঝখানে একদম এরকম করে থাকতেছে। জায়গার দামও তো অনেক ভাই, এগুলা এদিকে এদিকে ক্যামেরাটা এদিকে আনেন তো, মজার ভাই এদিকে আসেন। কি, এগুলা কি? আচ্ছা, এগুলো হচ্ছে যে দাখিলাল, হ্যাঁ আমি টুথপিক, নিজের হাতে বানাই এগুলো। ওনারা নিজের হাতে নিয়ে একটা সংসার চালাই বলতে গেলে। মেয়েদেরকে লেখাপড়া করাই এগুলো ইয়ে করে। এগুলোর খরচ দিয়ে মেয়েদের লেখাপড়া চালায়। হ্যাঁ, কি বলেন এগুলো এগুলো? কি আপনি নিজে বানান নাকি ওই বয়স্ক মহিলা মেয়েরাও বানায় আপনার? মেয়েরা সব বানায়। সাহায্য করে, মায়ের কাজে সাহায্য করে মেয়ে। আচ্ছা শুনেন, এগুলো কি কেমনে বিক্রি? চাকরিতে না পাইকারি? দিয়ে- হ্যাঁ, পাইকারি। পাইকারি চাকরিতে না দিয়ে মেয়েরা বলতেছে যে আমরা লেখাপড়া করবো, আমরা তাই কি একটা এখানে করে নিতে পারবো? ইয়া করে খাওয়াই আর কি। আচ্ছা শুনেন, এখানে আমি রেডি এখানে আছে যে আপনাকে আর একটা কথা বলি। ও, মুজাহার ভাই ওটা মাংস টাংস বেশি আই মনে হয়। ঠিক আছে, এটা খিলা এগুলো ফিনিশিং ভালো তো, ফিনিশিং ভালো দেখা যাচ্ছে। লাতি দাও তো জিরো দেবা কেন সব ফিনিশিং দিবেন? হাতে- আমার হাতে করি সবগুলো। ঠিক আছে না, সুন্দর হয়েছে ফিনিশিং, ঠিক আছে তো। সব একটা